দ্য এডুকেশন ট্র্যাপ, শিক্ষা ও অসমতার পুনর্গঠন। ক্রিস্টিনা ভিভিয়ানা গ্রোয়েগারের লেখা দি এডুকেশন ট্র্যাপ, স্ট্রোলস অ্যান্ড দ্য রিমেকিং অফ ইনইকুয়ালিটি ইন বস্টন বইটি 2021 সালে প্রকাশিত হয়েছিল। বইটি শিক্ষা ও সামাজিক অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। লেখক যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের শিক্ষা ব্যবস্থার ইতিহাসের মাধ্যমে দেখিয়েছেন যে শিক্ষার সম্প্রসারণ সবসময় শ্রমজীবী মানুষদের জন্য উপকারী হয়নি, বরং এটি কখনো কখনো সামাজিক অসমতাকে আরও দৃঢ় করেছে। এই বইয়ে গ্রোয়েগার দেখিয়েছেন কিভাবে 20 শতকের শুরুতে শিক্ষাগত উন্নয়ন শ্রমিক শ্রেণীর মানুষের জন্য সত্যিকারের সুযোগ তৈরি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি নিয়োগকর্তাদের হাতে একটি অস্ত্র হয়ে ওঠে। তারা স্কুল ভিত্তিক প্রশিক্ষণের ওপর জোর দিয়ে শ্রম বাজারকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফলে উচ্চশিক্ষাগত যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক হয়ে যায়, যা নতুন ধরনের বৈষম্যের সৃষ্টি করে। শিক্ষা ও শ্রম বাজারের সম্পর্ক। 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে বোস্টনে কর্মসংস্থান মূলত কারিগরি দক্ষতার উপর নির্ভরশীল ছিল। কারিগরি শিক্ষার প্রসার ছিল শ্রমিকদের জন্য লাভজনক, কারণ এটি তাদের দক্ষতা বাড়িয়ে তুলত এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করত। তবে 1910 দশকের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখনকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বুঝতে পারে যে শিক্ষিত শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে যদি তারা আনুষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভরশীল হয়। শ্রমিক ইউনিয়নগুলো তখন বিভিন্ন দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করত, যা সরাসরি উৎপাদনশীলতায় প্রভাব ফেলত। কিন্তু ব্যবসায়িক শ্রেণীর মানুষরা চেয়েছিল শ্রমিকদের ওপর আরও নিয়ন্ত্রণ রাখতে। তারা শ্রমিকদের ওপর শিক্ষার গুরুত্ব চাপিয়ে দিয়ে শিক্ষাগত যোগ্যতাকে বাধ্যতামূলক করে তোলে। এতে করে যারা ওই সময়ে পর্যাপ্ত শিক্ষা পায়নি তারা ধীরে ধীরে চাকরির বাজার থেকে বাদ পড়তে থাকে। শিক্ষার বৈষম্য। গ্রোয়েগার দেখিয়েছেন যে শিক্ষাগত প্রসার এবং কর্মসংস্থান একে অপরের সাথে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হলেও এটি সামাজিক শ্রেণীর কাঠামো পরিবর্তনে সবসময় কার্যকর হয় না। শিক্ষার সুযোগ সম্প্রসারিত হলেও অনেক শ্রমিকই এই নতুন কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। এর ফলে উচ্চশিক্ষিত ও স্বল্পশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আয়ের পার্থক্য বৃদ্ধি পায়। বিশেষত নিম্নবিত্ত জনগোষ্ঠী যারা পারিবারিক ও সামাজিক কারণে উচ্চশিক্ষা নিতে পারেনি তারা ক্রমেই পিছিয়ে পড়ে। বইটি বোস্টনের শ্রমজীবী জনগোষ্ঠীর শিক্ষা এবং কর্মসংস্থানের সাথে সম্পর্কিত নীতির গভীর বিশ্লেষণ প্রদান করে। লেখক দেখিয়েছেন শিক্ষার উন্নয়ন সবসময় অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি দেয় না, বরং এটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সুবিধা সৃষ্টি করতে পারে। শিক্ষা নাকি চাকরি? এই বইয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে, শুধুমাত্র শিক্ষাগত উন্নয়নের মাধ্যমে কি সামাজিক অসমতা কমানো সম্ভব? লেখকের মতে শিক্ষাগত উন্নয়নের পাশাপাশি কাজের ন্যায্যতা ও শ্রম বাজারের সংস্কারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু স্কুলে বেশি সময় ব্যয় করলেই শ্রমজীবী শ্রেণীর জন্য সমতা আসবে না, বরং কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও সুযোগ বাড়াতে হবে। বোস্টনের ইতিহাস থেকে দেখা যায় যখনই শ্রমিক ইউনিয়নগুলি শক্তিশালী হয়েছে তখনই কর্মক্ষেত্রে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যখন শিক্ষাকে একমাত্র সমাধান হিসাবে দেখা হয়েছে তখনই অসমতা বেড়েছে। কারণ শিক্ষিত ব্যক্তিদের জন্য কিছু সুবিধা তৈরি হলেও যারা শিক্ষার সুযোগ পায়নি তারা ক্রমশ পিছিয়ে পড়েছে। দি এডুকেশন ট্র্যাপ বইটি আমাদের শিক্ষা ও শ্রম বাজারের মধ্যে জটিল সম্পর্ক বুঝতে সহায়তা করে। লেখক দেখিয়েছেন যে শুধুমাত্র শিক্ষাগত সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে সাম্য আনা সম্ভব নয়, বরং শ্রম বাজারের নীতি ও পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে। এই বইটি পড়লে বোঝা যায় যে শিক্ষা শুধুমাত্র ব্যক্তি উন্নয়নের মাধ্যম নয়, বরং এটি ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টনের একটি হাতিয়ারও হতে পারে। তাই শিক্ষার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ ও শ্রম অধিকারের নিশ্চয়তা দিতেও সরকার ও সমাজকে সচেষ্ট হতে হবে।